বেরোতে বেরোতে লেট হয়ে গেছে অবশ্য। সন্ধ্যার দিকে যায় মজা, নিরিবিলি ঠান্ডা থাকে তো ভালোই মজা লাগে। আমি 300 ফিটের বাইক নিয়ে খুব কমই গেছি। আমি সবচেয়ে বেশি গেছি 300 ফিটের গাড়ি নিয়ে, বাইক নিয়ে এত যাওয়া হয়নি। গাড়ি নিয়ে রিল্যাক্স আস্তে ধীরে যাওয়া যায় আমার। কিসে কি? হ্যাঁ, অত্যাধুনিক। মামলা দিয়ে দিছে, মামলা দিয়ে দিছে, বিশাল বড় মামলা দিয়ে দিছে। আমার এখন গাড়ি বাইক টানা যাবো না বেশি, গছ এখানে সেনাবাহিনী থাকতে পারে। একজন ইশারা দিতে ছিল, বললো যে সেনাবাহিনী থাকতে পারে, ইশারা দিতেন সেনাবাহিনী থাকতে পারে। গছ লালু থেকে নামলেই উঠতে গেলে ওইখানে সেনাবাহিনীটা থাকে। তো আমি রিক্সা নিতেছি না আজকে, ওই জন্য আমি সাইডে যাই। এটা 40-এর রোড, সরি এটা 60-এর রোড, এটা 60। সাইডে এখানে চলানো যায় না ভাই, যায় আমি দেখছি এখানে সাইডের জন্য পারফেক্ট না এই রোড। হ্যাঁ, ঝামেলা হচ্ছে আমরা বাঙালি মানুষ ভালো না, আমরা বাইকাররাই ভালো না। গছ উল্টো টান দিই ঠিক আছে, যেটুকু আমার আছে কন্ট্রোলিং এর ক্ষমতা আছে, আমি একটুক না করে আরো বেশি জোরে চলাইলে তখনই ঝামেলাটা বাজা যায়। চলো ভাই ঠিক আছে, কন্ট্রোলে রেখা চলো। ও অন্ধকার হয়ে গেছে। আমার ওখানে উপরের দিকে উঠতে হইব। কোনটা বাইকের না, সবই বাইক চলা যাবে। এটা 40, এটা 60, ওইটা 80, ওইটা 60 স্পিডে। কি সুন্দর দেখছেন। এটা যাবেন, এটা চালান, এটা যাই আইন, এটা যাবো ওইদিকে বাইক রাখবো। দাঁড়ান, বাইক রাখার ব্যবস্থা করতেছি। শখ ভাই আগে মারবেন নাকি? মা না মারতেইব না, না আজকে আমরা শক্তি দেখবো কটুক আছে। আবার এই জায়গায় আসলে একটা গ্রামের ভাইব পাওয়া যায়, খুব ভালো লাগে। গাছপালা, আমার গাছপালা খুব ভালো লাগে। হয়তো মানুষের অনেক রাশ বেশি, বাট আগে প্রথম প্রথম যখন আসতাম এত ছিল না, এখন অতিরিক্ত বাইরে গেছে, অনেক মানুষ আসে এখানে।
অবশ্য আমি আজকে জানতাম না যেন কার শো হইতেছে, তো জানলে অবশ্য আগে চলে আসতাম, বাট আমি আইসা একটা ইয়া পাইছি, তো ওইটাও যথেষ্ট। হ্যাঁ, গাড়ির পিছনে যাওয়ার ইচ্ছা নেই, আমরা আমাদের মতো যাই, সমস্যা নেই বেরোক। এখন বাসায় যেতে হবে, কজ আমার জিম দেখতে যাইতে হইব, তো এখন আর থাকা আমার পক্ষে সম্ভব না, আর জিমে ভর্তি হতে হবে, সো এই কারণে বের হয়ে যাচ্ছি। ভালো একটা সময় কাটলো।